আপনার প্যানেল এবং আপনাকে শিক্ষার্থীরা কেন নির্বাচিত করবে? দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংকটটা আসলে অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর শিক্ষার্থীদের যে মৌলিক চাহিদাগুলো থাকে সেগুলো খুবই সীমিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমরা জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা লড়েছি, কাজ করেছি। শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সময় দিয়েছি এবং যখন যোগসুর কোনো আলাপও ছিল না, ঠিক তখনও আমরা শিক্ষার্থীর অধিকার আদায়ে বেশ সচেতন ছিলাম। আমরা মনে করি আমাদের প্যানেল বা আমরা নির্বাচিত হতে পারলে শিক্ষার্থীদের বৃহত্তর কল্যাণে আমরা কাজ করতে পারবো। শিক্ষার্থীদের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো রয়েছে, সেই সংকটগুলো আমরা খুব দ্রুত সময়ে সমাধান করতে পারবো। এই জন্য শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করবে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আবাসন। আপনি এবং আপনার প্যানেল যদি নির্বাচিত হয়, আবাসন সংকট নিরসনে আপনার ভূমিকা কি থাকবে? আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অতি দ্রুত সম্পন্ন করা এবং প্রথম ফেজের কাজ দ্রুত শেষ করে সেনাবাহিনীর মাধ্যমে দ্বিতীয় ফেজের কাজ সম্পন্ন করা এবং এর মধ্যে আমাদের পুরান ঢাকায় চলমান দুটি হলের কাজ আগামী 6 মাসের মধ্যে দ্রুত সম্পন্ন করে সেখানে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা এবং কেরানীগঞ্জে যে 7 একর জমিতে অস্থায়ী আবাসনের কথা রয়েছে এবং ইউজিসি থেকে 24 কোটি টাকার যে বাজেট এসেছে সেই কাজটি অতি দ্রুত সম্পন্ন করে শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন এবং স্থায়ী আবাসনের ব্যবস্থা করার আমরা সর্বচেষ্টা করব। আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সাথে সাথে সমান্তরালে শেষ করে সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিফট করে একাডেমিক পরিবেশ এবং হলের যে কার্যক্রম সেগুলো আমরা শেষ করার সর্বচেষ্টা করব। আপনার দৃষ্টিতে আবাসনের বাইরে আর কি কি বিশ্ববিদ্যালয়ের সমস্যা আছে এবং সেগুলো সমাধানে আপনার প্যানেল কিভাবে কাজ করবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে একটা বহুমুখী সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর শিক্ষার্থীদের যে ন্যূনতম চাহিদাগুলো থাকে, যে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে হলে একটি সিট পাবে, তার ভালো মানের ক্লাসরুম থাকবে, লাইব্রেরি থাকবে, মেডিকেল সেন্টার থাকবে, উন্নত মানের ক্যাফেটেরিয়া থাকবে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব থেকে এক প্রকার বঞ্চিত। এখানে এক প্রকার নেই বললেই চলে। তা আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যে বহুমুখী সংকটগুলো রয়েছে এই সংকটগুলো ধীরে ধীরে পরিকল্পনা মাফিক আমাদের যক্ষ প্রতিনিধিরা এবং আমাদের অদম্য জবিয়ান প্যানেল যদি নির্বাচিত হয় তাহলে কাজ করবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীদের দাবির মুখেই মূলত যক্ষ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। আমাদের অধিকাংশ শিক্ষার্থীর জীবনের প্রথম ভোট আমরা যক্ষতে প্রয়োগ করব। আমি শিক্ষার্থীদের কাছে চাই তারা খুব সচেতনভাবে সবচেয়ে ক্যাপাবল প্রার্থীদের তারা বেছে নেবে এবং সর্বাধিক যোগ্য প্রার্থীকে। আমরা সবাই আসলে যোগ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ঐক্যবদ্ধভাবে দীর্ঘদিন কাজ করে এসেছি। এখানে সর্বাধিক যোগ্য যারা শিক্ষার্থীদের যে বহুমুখী সংকটগুলো সমাধানে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে এমন প্যানেল এবং এমন ব্যক্তিদেরকেই শিক্ষার্থীরা বেছে নিক, এটাই শিক্ষার্থীদের প্রতি চাওয়া।